হ্যালো গাইস, ফাইনালি OnePlus Nord CE3 তে অক্সিজেন OS Android 14 আপডেটটি চলে এসেছে। কিছু কিছু মোবাইলে অনেক আগে থেকে চলে এলেও অনেকের মোবাইলে কিন্তু আসছিল না, কিন্তু এখন আপনারা চেক করে নিন, কারণ এই মুহূর্তে OnePlus Nord CE3 এর সমস্ত মোবাইলেই এই Android 14 আপডেটটি চলে এসেছে। এবং এই Android 14 আপডেটটি আসার পরে 25 থেকে 30টি নতুন আপডেট এসেছে এবং আপনাদের লেটেস্ট সিকিউরিটি প্যাচও দিয়ে দিয়েছে। এমনকি এই আপডেটটি করে নেওয়ার পরে আপনার মোবাইলটিও অনেক স্মুথ চলছে। আপনারা যদি জানতে চান যে Android 14 আপডেটের পরে মোবাইলে কি কি নতুন সেটিং এসেছে কিংবা নতুন ফিচার্স এসেছে, তাই জন্য এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং আপনার যদি OnePlus Nord CE3 মোবাইল থেকে থাকে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ OnePlus Nord CE3 এর যতই আপডেট আসবে আপনারা সেই রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আপনাদের মোবাইলে Android 14 আপডেটটি করে নেন, সবার প্রথমে যে আপডেটটি আপনারা মোবাইল খুললেই দেখতে পাবেন, এখানে নিচে একটি ফ্লোটিং সার্চ বাটন পেয়ে যাবেন। আপনি যদি এই সার্চ বাটনে ক্লিক করে নেন, আপনারা এখান থেকে যে কোনো অ্যাপকে সার্চ করতে পারবেন। ধরুন আপনাদের যে কোনো একটি অ্যাপ এখানে নেই, ধরুন আমি এখানে এন বলে সার্চ করছি, দেখুন আমার যে যে অ্যাপ রয়েছে এখানে শো করছে। কিন্তু ধরুন আমি যদি এখানে নেটফ্লিক্স সার্চ করে নিই, যেহেতু আমার মোবাইলে এই নেটফ্লিক্স অ্যাপসটি নেই, কিন্তু আপনারা যদি ডাউনলোড করতে চান আপনারা যদি এখানে ট্যাপ করে নেন, ডিরেক্ট আপনাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে এবং আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা যদি সেটিং ইউআইটি ওপেন করে নেন, এখানে আপনারা দেখতে পাবেন যে সেটিং এর ইউআইটিও অনেকটি চেঞ্জ রয়েছে। এখানে লেখাগুলোকে ছোট ছোট করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লেখাগুলোকে একটা বর্ডার দিয়ে ভাগ করা রয়েছে। এবং আপনারা যদি এই কোনো একটি অপশান এখানে ক্লিকও করে নেন এবং সেই অপশানগুলো দেখতে পাবেন সমস্ত অপশানগুলি এখানে বর্ডার দিয়ে ভাগ করা রয়েছে। এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে যদি আপনারা অ্যাবাউট ফোনে চলে যান, আপনারা অ্যাবাউট ফোন কিংবা অ্যাবাউট ডিভাইসে চলে গেলে আপনারা এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে অ্যান্ড্রয়েড ভার্সানে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সান 14 রয়েছে এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট রয়েছে 5 জানুয়ারি 2024। এমনকি আপনারা যদি এখানে অ্যান্ড্রয়েড ভার্সানে 7 বার এখানে ট্যাপ করে নেন, আপনারা এরকম একটি অ্যানিমেশন দেখতে পাবেন। আপনারা যদি এখানে ট্যাব এন্ড হোল্ড করে রাখেন, এরকম আরো একটি অ্যানিমেশন এখানে দেখতে পাবেন এবং এখানে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড 14। এর পরের যে আপডেটটা রয়েছে, আপনি যদি সেটিং ওপেন করে নিয়ে এখানে ওয়ালপেপার এন্ড স্টাইলে চলে যান এবং তারপর এখানে অলওয়েজ অন ডিসপ্লেতে ক্লিক করে নেন, এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন কার্বন ফুটপ্রিন্ট বলে। আপনি এই অপশনে যদি ক্লিক করে নেন, এখানে দেখতে পাবেন 3টি অলওয়েজ অন ডিসপ্লের ইমেজ দেখতে পাবেন। এবং আপনারা যদি এখানে আই বাটন ক্লিক করে নেন, দেখতে পাবেন আপনারা যত হাঁটবেন আপনার এখানে অলওয়েজ অন ডিসপ্লের এই যে পৃথিবীটি রয়েছে তা আরো দেখতে সুন্দর হয়ে যাবে, কারণ এখানে দেখাচ্ছে যে আপনি যত হাঁটবেন তত আপনার এখানে CO2 কম হবে এবং আপনাদের এই অলওয়েজ অন ডিসপ্লেতে রাখা এই পৃথিবীর আকৃতি চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আরো একটি আপডেট রয়েছে, আপনারা যদি পুনরায় এখানে ওয়ালপেপারে চলে যান, আপনারা নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন কালার্স বলে। আপনি যদি এই কালার্স অপশনে ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন ওয়ালপেপার কালার্স বলে। আপনারা আপনাদের সেটিং এর যে নোটিফিকেশনের বিভিন্ন কালার আপনারা আপনাদের এখানে ওয়ালপেপার অনুযায়ীও চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে কাস্টমে ক্লিক করে নিয়ে আপনার ওয়ালপেপারের কালারটি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ওয়ালপেপারের কালারের মতোই আপনাদের নোটিফিকেশনের এই ডটগুলো শো করবে। এর পরের যে আপডেটটি রয়েছে, আপনি যদি এখানে হোম স্ক্রিন এন্ড লক স্ক্রিনে ক্লিক করে নেন এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন লক স্ক্রিন শর্টকাটস বলে। আপনি লক স্ক্রিন শর্টকাটসে ক্লিক করে নেবেন, এখানে আপনারা শর্টকাটসে পেয়ে যাবেন আপনি আগে আগে কি কি সিলেক্ট করতে পারতেন, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ক্যামেরা। আপনারা এখানে আরো কয়েকটি অপশন পেয়ে যাবেন টর্চ, কিউআর কোড। আপনারা যদি তা এখানে সিলেক্ট করে নেন, আপনারা কিন্তু আপনাদের লক স্ক্রিন অবস্থায় এটিকে ইউজ করতে পারবেন। তারপরে আপনারা যদি এখানে ডিসপ্লে এন্ড ব্রাইটনেসে ক্লিক করে নেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্ক্রিন রিফ্রেশ রেট বলে এবং সেই স্ক্রিন রিফ্রেশ রেটে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন। অপশনটি কোথায় পাবেন, আপনি যখনই এখানে হাইতে সিলেক্ট করে নেবেন, এখানে নিচের দিকে একটি নতুন অপশন পেয়ে যাবেন অ্যাপ স্পেসিফিক রিফ্রেশ রেট। আপনি অ্যাপ স্পেসিফিক রিফ্রেশ রেটে ক্লিক করে নিলে আগে আগে কি সমস্যা হতো, আপনাদের যে অ্যাপ যতই হার্টসের এখানে রিফ্রেশ রেট ডিফল্ট সেটিং থাকতো, সেই রিফ্রেশ রেটের ওপরে কিন্তু আপনারা রিফ্রেশ রেট ইউজ করতে পারতেন না।
অর্থাৎ আপনারা ধরুন এখানে আমি যদি এখানে ইউটিউব সার্চ করে নিই, দেখুন ইউটিউবের কিন্তু এখানে 90 হার্টজেরই ডিফল্ট করা রয়েছে, অর্থাৎ আপনার মোবাইলটিও যদি 120 হার্টজ রিফ্রেশ রেটে চলে, কিন্তু এখানে যেহেতু ইউটিউবের ডিফল্ট করা রয়েছে 90 হার্টজ, তাই জন্য আপনারা ইউটিউবটিকে 90 হার্টজেই ইউজ করতে পারতেন। কিন্তু এই নতুন আপডেট আসার পরে আপনি যে কোনো অ্যাপকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের রিফ্রেশ রেট সিলেক্ট করতে পারবেন। তো আপনি যদি এখানে 120 হার্টজ সিলেক্ট করে নেন, তো আমি এখানে ইউটিউব ওপেন করেও দেখাচ্ছি। দেখুন আমি যদি এখানে ইউটিউবটি ওপেন করে নিই, দেখুন ইউটিউবটি কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটেই কাজ করছে। তো এটি একটি নতুন আপডেট, আপনি অ্যাপ ওয়াইজ এটিকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপরে আপনারা যদি এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন নিচের দিকে। আপনারা এখানে রিংটোনে যদি ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশান পাবেন অ্যাকোয়ামরফিক থিমস। আপনি এই অ্যাকোয়ামরফিক থিমসে ক্লিক করে নিয়ে আপনারা বিভিন্ন ন্যাচারাল বিভিন্ন রিংটোন এখানে সিলেক্ট করতে পারবেন। এমনকি শুধু রিংটোনের ক্ষেত্রেও নয়, আপনার বিভিন্ন নোটিফিকেশনেও এই অ্যাকোয়ামরফিক থিমটি ইউজ করতে পারবেন। আপনি এখানে যদি নোটিফিকেশনে ক্লিক করে নেন, এখানেও আপনারা সেই অপশানটি পেয়ে যাবেন অ্যাকোয়ামরফিক থিমস। আপনি এই অ্যাকোয়ামরফিক থিমসে গিয়ে আপনারা এখানে ন্যাচারাল বিভিন্ন টোনগুলোকেও নোটিফিকেশন আকারে সেট করতে পারবেন। এরপরে আপনারা যদি এখানে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারে ক্লিক করে নেন, এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন স্মার্ট সাজেশন বলে। আপনি এই স্মার্ট সাজেশনে যদি ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশন পাবেন স্মার্ট সাজেশন। কিন্তু এখানে শুধুমাত্র দুটি অ্যাপের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আপনারা এখানে ক্লিক করে দেখেও নিতে পারেন যে দুটো ফুড ডেলিভারির ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তো এটি কিরকম কাজ করবে, আপনি ধরুন কোনো ফুড ডেলিভারি অ্যাপে অর্ডার দিয়েছেন, আপনার অর্ডারটি কত দূরে রয়েছে তার অ্যাপ খুলে দেখতে হবে না, আপনাদের এখানে লক স্ক্রিন নোটিফিকেশনই শো করিয়ে দেবে যে আপনার অর্ডারটি আর কত দূরে রয়েছে। এটি শুধুমাত্র দুটি ফুড ডেলিভারি অ্যাপের ক্ষেত্রেই, জোম্যাটো এবং সুইগির ক্ষেত্রেই এই সার্ভিসটি অ্যাড করা হয়েছে। এরপর আপনারা যদি এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেন, এখানেও একটি নতুন আপডেট পেয়ে যাবেন। এখানে দেখুন আপনার এখানে স্ক্যান হচ্ছে এবং সিকিউরিটি রিলেটেড কোনো সমস্যা হয় আপনাকে এখানে অ্যালার্ট দেখিয়ে দেবে। আপনি এখানে ক্লিক করে নিয়ে সেই সমস্ত অপশনগুলোকে এখানে অফ করে নিতে পারবেন। এমনকি এই আপডেটটি আসার পরে আপনার এখানে নোটিফিকেশনেও চেক করে নেবেন। এখানে যদি আপনারা এখানে স্লাইড করে নেন, আপনারা এখানে দেখতেই পাবেন একটি নতুন অপশন অ্যাড হয়েছে। আপনি যদি এই অপশনটিতে ট্যাপ এন্ড হোল্ড করে নেন তাহলে এখানে চলে আসবে, কিন্তু আপনি যদি ওই অপশনটিকে শুধুমাত্র ট্যাপ করে নেন তাহলে এরকম একটি পপ আপ শো করবে। আপনারা এখান থেকেও সেই কাজগুলোকে করতে পারবেন। এরপরে আপনারা ব্যাটারিতেও কিছু চেঞ্জ দেখতে পাবেন। আপনারা যদি এখানে ব্যাটারিতে ক্লিক করে নেন, তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং ব্যাটারি হেলথে চলে যাবেন। এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন স্টপ চার্জিং এট 80%। আপনারা যদি চান আপনাদের মোবাইলের চার্জটি 80% হওয়ার পরেই বন্ধ হয়ে যাক, আপনারা এই অপশনটি সিলেক্ট করে নিয়ে অন করতে পারেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা যদি এখানে অ্যাডিশনাল সেটিংয়ে চলে যান, এখানেও একটি নতুন আপডেট আপনারা দেখতে পাবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে। আপনি এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে নিয়ে আপনাদের সিস্টেম ল্যাঙ্গুয়েজটি যে ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন, আপনারা স্পেসিফিক প্রতিটা অ্যাপেই আপনাদের স্পেসিফিক যে কোনো ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন। তো ধরুন আমি যদি এখানে আমার এখানে ম্যাপসের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিই, আমার এখানে ইংলিশ করা রয়েছে, আমি যদি এখানে সার্চ করে নিই, আমি এখানে ধরুন আমি চাইছি হিন্দি করতে, তো আমি ধরুন আমি এখানে হিন্দি সিলেক্ট করে নিয়েছি এবং তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করে নিয়ে আমার এখানে ম্যাপ অ্যাপসটি ওপেন করে নিই, তো তাহলেই দেখুন এখানে একটি পপ আপ চলে আসবে। এখানে আপনাদের হিন্দিতে চেঞ্জ হয়ে গেছে তাই একটি নোটিফিকেশন আসবে। আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং তাহলেই দেখতে পাবেন আপনার ম্যাপের সমস্ত কিছু হিন্দিতে চলবে। আপনাদের মোবাইলের ল্যাঙ্গুয়েজ ডিফল্টে যাই থাকুক না কেন, আপনি এরকম ভাবে যে কোনো অ্যাপের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আপনারা আপনাদের ক্যামেরা অ্যাপে অনেকগুলি নতুন আপডেট পেয়ে যাবেন। আপনি যদি এখানে ক্যামেরা অ্যাপটি ওপেন করে নেন, এখানে প্রথমেই এখানে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ফিল্টার এবং স্কিন টোন দুটি অপশানই একটি জায়গায় ছিল, এখানে দুটি অপশান আলাদা করে দেওয়া হয়েছে। এবং আপনারা উপরে এখানে দেখতে পাবেন গুগল লেন্সের আইকন, আপনি এই গুগল লেন্সটি নিচের বাম কোণে এখানে দেখতে পেতেন, তা এখানে উপরে করে দেওয়া হয়েছে। এবং তারপরে যদি আপনারা এখানে উপরের ডান কোণে 3 লাইনে ক্লিক করে নেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ইন্টারভাল শট বলে। আপনি ইন্টারভাল শটে ক্লিক করে নিয়ে আপনি যদি এই ইন্টারভাল শটটি অন করে নেন, আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আপনি কতগুলি শট নিতে চান কিংবা আপনি কত সেকেন্ড অন্তর বিভিন্ন শট নিতে চান। তো আপনি যদি এই অপশানটি অন করে নেন, আপনাদের কি সুবিধা হবে, আপনি যে কোনো ফটো একটি যদি ক্লিক করে নেন, এখানে দেখতে পাচ্ছেন আমার 3 সেকেন্ড ওয়েট করছে এবং তারপরে একটি ফটো তোলা হয়ে গেল এবং তারপরে পুনরায় 3 সেকেন্ড ওয়েট করছে এবং আরও একটি ফটো তোলা হয়ে গেল। এরকম করে করে কিন্তু আমার এখানে 5টি শট উঠবে। আপনারা চাইলে আপনাদের এরকম 5টি শট নিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন যে কোন শটটি আপনার ভালো এসেছে। এবং এই ইন্টারভাল শুটিংটি কিন্তু নাইট মোডে, ফটো মোডে এবং পোর্ট্রেট মোডে কাজ করবে। এবং এই ক্যামেরা অ্যাপে আরও যে আপডেটটি এসেছে, আপনি এখানে যদি পুনরায় এখানে 3 লাইনে ক্লিক করে নিয়ে আপনারা এখানে সেটিংয়ে চলে যান, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন। নিচের দিকে যদি স্ক্রল করে নেন, কিউআর
কিউআর কোড স্ক্যানিং। আপনার যদি এই অপশনটি চালু করা থাকে, আপনারা আপনাদের মোবাইলে শুধুমাত্র ক্যামেরা অ্যাপটি ইউজ করেই যে কোনো কিউআর কোডকে স্ক্যান করতে পারবেন। তো এরপরে আপনাদের যে আপডেটটি এসেছে তার নাম হলো ফাইল ডক। আপনারা এখানে স্মার্ট স্লাইড বারটা যদি এভাবে টেনে নেন, আপনারা এখানে সেই অপশনটি পেয়ে যাবেন ফাইল ডক বলে। তো এই ফাইল ডকটি কিরকম কাজ করে, ধরুন আপনি আপনার গ্যালারিটি ওপেন করে নিলেন এবং গ্যালারি থেকে যে কোনো একটি ফটো, ধরুন এই ফটোটি এখানে সিলেক্ট করে নিয়ে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিলেন। এখানে একটি পপ আপ উঠবে সেভ টু ফাইল ডক। আপনি এখানে সেভ টু ফাইল ডকে ক্লিক করে নেবেন এবং আপনি এই ফটোটিকে এখানে কপি আকারে হয়ে গেল এবং এই ফটোটিকে আপনি যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারবেন। তো ধরুন আমি এখানে আমার নোটটি ওপেন করে নিচ্ছি এবং নোটটি ওপেন করে নিয়ে আমি এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আপনি যদি পুনরায় এখানে স্মার্ট স্লাইড বারটা কি এরকম টেনে নেন এবং তারপর এখানে ফাইল ডকে ক্লিক করে নেন, আপনি যে সমস্ত ফটো কপি আকারে এখানে রেখে দিয়েছেন সেই সমস্ত ফটো পেয়ে যাবেন। আপনি পুনরায় এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে এখানে আপনারা পেস্ট করে দিতে পারবেন। এরকম যে কোনো শুধু ফটোই নয়, যে কোনো আপনাদের লেখাও আপনারা কপি করে এখানে রাখতে পারবেন এবং তারপরে যে কোনো অ্যাপে গিয়ে এখানে পেস্ট করে দিতে পারবেন। এবং ফাইল ডকে আরো কয়েকটি অপশন রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। আপনারা যদি এখানে ব্যাক করে নেন, এখানে নিচে আরেকটি অপশন রয়েছে রিসেন্ট ফাইলস বলে। আপনি এই রিসেন্ট ফাইলসে যদি ক্লিক করে নেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে এখানে ছেড়ে দিয়ে তা পেস্ট করে দিতে পারবেন। শুধুমাত্র একটি ইমেজে নয়, এটি কিন্তু ডকুমেন্টের ক্ষেত্রেও কার্যকরী। এবং তারপরে যে ফিচার্সটি দিয়েছে পুরো আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড। আপনারা কিন্তু এই ডাইনামিক আইল্যান্ডটি সব অ্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, কেবলমাত্র দুটি অ্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এখান থেকে স্ক্রিন রেকর্ডিং অন করে নেন, তো আপনারা এখানে স্ক্রিন রেকর্ডিং যদি অন করে নেন, এখানে একটি পপ আপ আপনারা উপরের এখানে দেখতে পাবেন পুরো ডাইনামিক আইল্যান্ডের মতোই। আপনারা যদি এখানে ট্যাপ করে নেন, এরকম একটি পপ আপ শো করবে। আপনি এখানে ট্যাপ করে নিয়ে আপনার সাউন্ড রেকর্ডটি অন অফ করতে পারবেন, আপনার এখানে মাইক্রোফোনটি অফ অন করতে পারবেন এবং তারপর এখানে পজ কিংবা প্লে এখানে আপনারা করে নিতে পারবেন এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে নিয়ে আপনার রেকর্ডিংটি সেভ করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা শেয়ারও করতে পারবেন। এবং আরও একটি অ্যাপের ক্ষেত্রেও এই ডাইনামিক আইল্যান্ডটি কাজ করে, তো সেটি হলো ক্লক। আপনি যদি এখানে ক্লকে গিয়ে আপনারা যদি এখানে বিভিন্ন যে কোনো টাইমার এখানে ক্লিক করে নেন, ধরুন আমি এখানে টাইমারটি অন করে নিলাম এবং তারপরে যদি এখান থেকে ব্যাক করে নিই, তো এখানে দেখতে পাচ্ছেন টাইমারটিও কিন্তু ডাইনামিক আইল্যান্ডে এখানে দেখাচ্ছে। আপনারা যদি এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেন, এরকম একটি পপ আপ দেখতে পাবেন, আপনি এখানে পজ করতে পারবেন কিংবা এখানে আপনারা ক্লিক করে এই অ্যাপেও চলে আসতে পারবেন। এবং আপনাদের গ্যালারি অ্যাপেও বেশ কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। আপনি যদি এখানে গ্যালারি অ্যাপসটি ওপেন করে নেন এবং তারপরে আপনারা নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন। আপনি যখনই এখানে বিভিন্ন রকম ফটো, অনেকগুলি ফটো এখানে সিলেক্ট করে নেবেন একসাথে, নিচে একটি অপশান পেয়ে যাবেন ক্রিয়েট বলে। আপনি এই ক্রিয়েট অপশানে ক্লিক করে নিলে এখানে একটি দুটি অপশান পেয়ে যাবেন, গিভ এবং কলেজ। আপনি এখানে সেই সমস্ত ফটোগুলোকে গিভ আকারেও ক্রিয়েট করতে পারবেন এবং কলেজও করে নিতে পারবেন। শুধুমাত্র এটিকে ক্লিক করে নিয়ে তারপর এখানে বিভিন্ন রকম অপশান এখানে পেয়ে যাবেন। এবং তারপরে আরও যে আপডেটটি এসেছে, আপনারা এখানে যদি উপরের ডান কোণে 3 ডটে ক্লিক করে নেন, এখানে তারপরে সেটিংস অপশানে চলে যান, এখানে একটি নতুন অপশান দেখতে পাবেন ব্যাকড আপ টু গুগল ফটোস। আপনারা কিন্তু গুগল ফটোসের অ্যাপ না থাকলেও চলবে, আপনারা গ্যালারি অ্যাপ থেকেই আপনাদের গুগল ড্রাইভে কিন্তু ফটোগুলোকে ব্যাকআপ করতে পারবেন। এমনকি আরও একটি সব থেকে বড় যে আপডেটটি এসেছে তা আমার পক্ষে খুবই কার্যকরী হতে চলেছে। আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন এবং তারপরে যে কোনো একটি ফটোতে এখানে সিলেক্ট করে নেন এবং তারপরে যদি আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করে নেন, তারপরে এখানে আপনারা ডান দিকে এখানে স্লাইড করে নেবেন, এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন ওয়াটারমার্ক বলে। আপনি এই ওয়াটারমার্কে যদি ক্লিক করে নেন, এখানে আপনাদের যদি ওয়াটারমার্কটি না থেকে থাকে, আপনি এখানে ওয়াটারমার্ক আপনারা দিতে পারবেন। তা এখানে নিচে, মাঝে কিংবা এখানে লোকেশান, ডেট, ডিভাইস মডেল সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। এবং আপনার যদি ওয়াটারমার্ক অ্যাড আগে থেকে হয়ে থাকে, আগে কি হতো সেই ওয়াটারমার্কটি রিমুভ করা যেত না, কিন্তু আপনারা যদি এখন যে কোনো ফটো তুলে থাকেন ওয়াটারমার্ক যুক্ত, আপনি কিন্তু এখানে যদি নান অপশানে ক্লিক করে নেন, সেই ওয়াটারমার্ক কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং এই ওয়াটারমার্ক রিলেটেড আরও একটি আপডেট এসেছে যা আপনাদের খুবই উপযোগী হবে। আপনারা এখান থেকে যদি ব্যাক করে নেন, আপনারা যদি ক্যামেরা অ্যাপ ওপেন করে নেন এবং পুনরায় আপনারা যদি এখানে ক্লিক করে নিয়ে আপনারা সেটিংয়ে চলে যান, প্রথম অপশানটি পেয়ে যাবেন ওয়াটারমার্ক বলে। আপনারা যদি এখানে ওয়াটারমার্কে ক্লিক করে নিয়ে এখানে অন করা থাকে, আগে কি হতো, আপনারা এখানে লোকেশান কিংবা ডেট অ্যাডও যেমন করতে পারতেন এবং আপনাদের এখানে কাস্টমাইজ টেক্সটও করতে পারতেন, কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র ডেট কিংবা লোকেশানই এখানে হাইড করতে পারতেন, কিন্তু আপনাদের এখানে শট অন OnePlus এই লেখাটি কিন্তু রিমুভ করা যেত না। কিন্তু এই আপডেটের পরে এখানে একটি অপশান দিয়ে দিয়েছে শট অন OnePlus, এই লেখাটিও কিন্তু আপনারা এখানে রিমুভ করতে পারবেন। তো এটি একটি ভালো আপডেট। এছাড়াও গ্যালারিতে আরও একটি ফিচার্স পেয়ে যাবেন, নতুন ফিচার্স। আপনারা যে কোনো ফটো যদি এখানে ওপেন করে নেন এবং সেই ফটোটিকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেন
এখানে আপনারা আইফোনের মতোই দেখতে পাচ্ছেন পুরো একেবারে এজ টু এজ এখানে সিলেক্ট করে নিয়ে ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ করে দিচ্ছে এবং এখানে তিনটি অপশন আপনারা পেয়ে যাবেন, কপি, সেভ এবং শেয়ার। আপনারা এখানে কপি অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো জায়গায় গিয়ে পেস্টও করে দিতে পারবেন এবং আপনারা এখানে সেভ করে নিলে গ্যালারিতে সেভও করে নিতে পারবেন এবং আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে নিয়ে যে কোনো জায়গায় শেয়ারও করতে পারবেন। এমনকি আপনারা এখানে ডিরেক্টও শেয়ার করতে পারবেন। আপনারা যদি এই ফটোটির উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেন এবং তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন, ধরুন আমি এটি নোটে এখানে পেস্ট করতে চাই, আমি এখানে নোটটি ওপেন করে নিলাম এবং তারপর এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে আমি যদি এখানে ছেড়ে দিই তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশান রয়েছে, আমি এখানে সেভ অপশানে যদি ক্লিক করে নিই তো তারপরেই আমি এখানে যদি ওপেন করে নিই, দেখুন আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এমনকি আপনারা এভাবেই আপনাদের যে কোনো ফটোটিকে ট্যাব এন্ড হোল্ড করে নিয়ে সেই ফটোটিকে ইজিলি 1 সেকেন্ডের মধ্যেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। এরপরে আপনাদের নোটে একটি নতুন আপডেট এসেছে। আপনারা যদি নোটটি ওপেন করে নেন এবং যে কোনো একটি নোট এখানে যদি ওপেন করে নেন, তারপর এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন। আপনি এখানে যদি 3 ডটে ক্লিক করে নেন, এখানে একটি নতুন আপডেট পাবেন ফাইন্ড বলে। আপনি এই ফাইন্ড অপশানে যদি ক্লিক করে নেন, আপনি যে কোনো আপনার লেখা যে কোনো ওয়ার্ড আপনি যদি এখানে সার্চ করে নেন, আপনি সেই ওয়ার্ড কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবেন। তো এই সমস্ত আপডেট ছাড়াও আপনারা যদি এই অ্যান্ড্রয়েড 14 আপডেটটি করে নেন, আপনাদের কিন্তু অ্যাপ ক্লোজিং এবং অ্যাপ ওপেনিং অ্যানিমেশনটি খুবই স্মুথ হচ্ছে, অর্থাৎ আপনারা অ্যাপগুলোকে খুবই স্মুথ আকারে ইউজ করতে পারবেন এবং আপনার মোবাইলের পারফরম্যান্সও খুবই বেটার হয়ে যাবে।